রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা এটি দিয়েছি। ওনার ঋণের তথ্য এবং ব্যাংকের সাথে ঋণ সংক্রান্ত তথ্যাবলীর সেই তথ্যটুকু হলফনামায় থাকার বাধ্যবাধকতা আছে, উনি সেই তথ্যটি গোপন করেছেন। আমরা এই জন্য উক্ত প্রার্থীর দাখিলকৃত হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও তথ্য গোপনের বিষয়টি আইনানুগভাবে বিবেচনা করা হোক, এই দাবিটি আমরা করেছি। আমরা ওনার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত মানে বাতিল ঘোষণা করে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করার জন্য আমরা বলেছি। এটি হচ্ছে আমাদের মূল পয়েন্ট, এবং এটিও বলেছি যে নির্বাচনের পবিত্রতা ও আইনের শাসন রক্ষার্থে উক্ত প্রার্থীর বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আশা করি, বিশ্বাস করি যে ইতিমধ্যে আমরা যেখানে অনিয়ম দেখেছি, আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা সেটি দাখিল করেছি এবং রিটার্নিং কর্মকর্তা মহোদয় তাৎক্ষণিকভাবে সেটি রেসপন্স করেছেন। আমরা আশা করছি আজকে এখানে কিন্তু আমরা সংযুক্তি দিয়েছি, আমরা যে বক্তব্যগুলো দিয়েছি সেই বক্তব্যের সপক্ষে আমরা কিন্তু সংযুক্তিপত্র ওনাকে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে রিটার্নিং কর্মকর্তা আমাদের এই সুস্পষ্ট অভিযোগের বিষয়টি খুব দ্রুততার সহিত দেখবেন এবং সেটি নিষ্পত্তি করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উনি হলফনামায় তথ্য গোপন করেছেন, এটি হচ্ছে আমাদের অভিযোগ। আলাদাভাবে আসলে আমার এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, আমরা এটি দিয়েছি অলরেডি। আর তো ধরেন 2-3 দিন আছে, এর মধ্যে সিদ্ধান্ত হওয়ার সুযোগ আছে কিনা আপনারা কি মনে করেন? ডেফিনেটলি আমরা আমাদের এই তথ্যগুলো যদি প্রমাণিত সত্য হয় তাহলে একজন তথ্য গোপনকারী হলফনামায় তথ্য গোপন করে উনি নির্বাচন করবেন, সেটি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নটি তো থেকে যাবে। এবং এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এই সময়ের মধ্যেই, এটি আমরা প্রত্যাশা করি। সময় তো অনেক আছে। আমাদের দীর্ঘদিন পর একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত সত্য কথা বলতে হবে। একজন প্রার্থী যদি ওনার তথ্য গোপন করে লোন থাকতেই পারে, কিন্তু উনি যদি প্রথমেই ওনার তথ্য গোপন করলেন তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন থাকছে না, কারণ প্রার্থী নিজেই তো প্রথমেই নিজের তথ্য গোপন করে ফেলছেন, সত্য কথা বলছে না। যারা সত্য কথা বলবে না তাদেরকে কি জনগণ ভোট দিবে? যারা বিগত দিন এই অসত্যের উপরে দেশটা ছিল বিদায়ী তো আজকে জুলাই আগস্টের আন্দোলন হলো, রক্তপাত হলো। এখন সিলেটের মর্যাদাপূর্ণ এক আসনে যিনি জামাতে ইসলামের প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সাহেব, উনি ওনার তথ্য, উনি ব্যক্তি হাবিবুর রহমান, ওনার নামে যেখানেই লোন থাকবে সেটা উনি প্রকাশ করবেন, ওয়েদার হি ইজ ওই যে ইবনে সিনার প্রতিনিধি হোক আর যাই হোক, কারণ ব্যক্তি হাবিবুর রহমান প্রার্থী। এখানে যদি ব্যক্তি হাবিবুর রহমান নামে ব্যাংকের দেনার টাকা থাকে আর এটা যদি উনি তথ্য গোপন করেন, হলফনামায় দেন না, তাহলে তো অবশ্যই নির্বাচন কমিশন, সরকার এটা স্পষ্ট ঘোষণাই আছে তথ্য গোপন করলে কি হয় সেটা আমরা আশা রাখি রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের যথাযথ বিভাগ পদক্ষেপ নিবে বলে আশা রাখি।